ইলিশ হচ্ছে মাছের রাজা। যে ইলিশই যদি পটল দিয়ে রান্না করা হয় তাহলে তো জমে একদম ক্ষীর। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ইলিশ পটল আমি কিভাবে ওই দিন রান্না করেছিলাম তার প্রসেসটাই ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা ভিডিওর সম্পূর্ণ দেখবেন। সেদিন বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল, বাট রান্না করা হয়নি। আজ যেহেতু সারাদিন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে আজকে কেন রান্না করি না, আজকেই করে ফেলি। তো রান্নার প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব। মাছটাকে প্রথমে কাটাকাটি করে নিতে হবে। এটা আমার কাটাকাটি করার শেষ। এখন আমি রান্নাতে চলে যাব। আমার এখানে কতগুলো লাগবে কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ লাগবে। পেঁয়াজগুলো আমার কেটে নিতে হবে পেস্ট করার জন্য। তো পেঁয়াজ পেস্ট করা শেষ। এখানে পটল হচ্ছে আমি সাইজ মতো কেটে নিয়েছি, খোসা আর বিচি হচ্ছে ফেলে দিয়েছি, শুধু পটলের অংশটা নিয়েছি। এখানে আমি হচ্ছে নিয়ে নিলাম সয়াবিন তেল, সাথে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা। এই পর্যায়ে হচ্ছে চুলার আঁচ থাকবে হাই হিটে। অনেকে হচ্ছে ইলিশের মধ্যে আদা রসুন বাটা জিরা বাটা এগুলো ব্যবহার করে, কিন্তু আমি এগুলো কিছু ব্যবহার করব না। আমি শুধুমাত্র পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব। দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো। এখন সামান্য পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। পানি দেওয়া শেষ। দিয়ে দিলাম কাঁচা মরিচ। এখন আমি ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এখানে আম্মু রান্না করছিল, আমি হচ্ছে ভিডিও করছিলাম। আর একটু পানি অ্যাড করলাম। পটল আর মাছ একসাথে কষাবো। আমি এখন আস্তে আস্তে হচ্ছে মাছ দিয়ে দিব। যা মশলা দেওয়া হয়েছে আপনাদের সামনেই, এই রান্নাতে আর কোনো এক্সট্রা কোনো মশলা দেওয়া হবে না। মাছ দেওয়া শেষ হয়ে গেলে ঝোল দিয়ে ভালোভাবে রান্না করা হবে। এই তো ঝোল দিয়ে দেওয়া হয়েছিল। এখন যখন শুকনো মানে আঠাটা হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। এই তো তরকারি রান্না শেষ। আমার ইলিশ রান্না কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে বাসায় একবার করে করে খাবেন। আর এখানে হচ্ছে পটল ভাজা আর হচ্ছে মাছ ভাজা করা হচ্ছিল। আর মশলার মধ্যে শুধুমাত্র হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে শুধু ভাজা করা হচ্ছে। এই তো আমার দুপুরের এই রান্নাটাই ছিল। তো আশা করি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। সব আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।